নারীর দলেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে দুটি কাজ করো। এক নম্বরে অধিক পরিমাণে আল্লাহর পথে দান করো, দ্বিতীয় নম্বরে তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে ক্ষমা চাও। তখন একজন নারী দাঁড়িয়ে বললেন, নবীজি ব্যাপার কি, কারণটা কি? অধিকাংশ নারী কেন জাহান্নামে যাবে? আমার আপনার নবী এক নম্বরে বললেন, তোমরা অধিকাংশ সময় লানত দিয়ে থাকো, অভিশাপ দিয়ে থাকো, স্বামীকে অভিশাপ দিয়ে থাকো, সন্তানদেরকে অভিশাপ দিয়ে থাকো, তোমাদের গবাদি পশুকে তোমরা অভিশাপ দিয়ে থাকো। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকের থেকে একটা শিক্ষা গ্রহণ করেন, স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, স্বামীকে অভিশাপ দিবেন না, কথার কথায় স্বামীকে তুই তঙ্গর ভাষা ব্যবহার করবেন না, স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলবেন না, স্বামীর মনে আঘাত দিয়ে কথা বলবেন না, কথার কথা স্বামীকে খোদার গজব বা খোদার ঠাডা পড়েন না। তোর উপর আল্লাহর গজব পড়ক, তোর উপর আল্লাহর গজব পড়ক, তোরে মক্কা মদিনাকে ফেলক, তুই মরস না কেন, এমন শব্দ মরার আগে কোনোদিন ব্যবহার করবেন না। যদি কোনোদিন ব্যবহার করে থাকেন, এখন আমি আপনাকে বলে যাই মা, আজকে স্বামীর পায়ে ধরে মাপ চান, যদি আল্লাহর জান্নাতে যেতে চান, ঠিক না ঠিক? দুই নম্বরে আমার আপনার নবী বললেন, ওয়াতাকুরুনাল আশির, হে নারীর দলেরা, দ্বিতীয় নম্বরে তোমরা জাহান্নামে যাওয়ার কারণ হলো তোমরা তোমাদের স্বামীর অবাধ্য হয়ে থাকো। দুনিয়ার সবার কথা ভালো লাগে, স্বামীর কথা ভালো লাগে না। এমন কিছু স্ত্রী আছে নাকি নাই? এর কথা কয় না, আছে নাকি নাই? সব বেটাকে কথা ভালো লাগে, অন্য বেটারা গালি দিলেও ভালো লাগে, ও মা কি হাসি খুশি, কি কথা কয় না? স্বামী নরম হইয়া একেবারে সুমধুর ভাষায় হাসি মুখে কথা বললো ভাল লাগে না। কেলা এই বেটি সারাদিন অন্য বেটার লগে ফ্যামের আলাপ করতে করতে, গল্প করতে করতে ইমেজ যা ছিল সব শেষ। এখন যেই বেটায় খাওয়ায়, যেই বেটায় পড়ায়, যেই বেটারটা খায়, যেই বেটারটা পড়ে, যেই বেটার ঘরে থাকে, যেই বেটার চিকিৎসা দেয়, এই বেটারে ভাল লাগে না। কথা কয় না কেন? এমন রোগীর মহিলা আমাদের দেশে নাই, কথা বলেন না, আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী এক নম্বরে বললেন, তোমরা অধিকাংশ সময় লানত দিয়ে থাকো, অভিশাপ দিয়ে থাকো, এই জন্য তোমরা জাহান্নামে যাইবা। দ্বিতীয় নম্বরে আমার আপনার নবী বললেন, হে নারীর দলেরা, শোনো শোনো, দ্বিতীয় নম্বরে তোমরা তোমাদের স্বামীর অবাধ্য হয়ে থাকো। ওয়াতাকুরুনাল আশির, দেখবেন বহু মা বোন আছে, শাস্তবের প্রশংসার বেলায় এক নাম্বার, জেঠাতো ভাইয়ের প্রশংসার বেলায় এক নাম্বার, তালাতো ভাইয়ের প্রশংসার বেলায় এক নাম্বার, ফুফাতো ভাইয়ের প্রশংসার বেলায় এক নাম্বার, ওই মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, মেসেঞ্জারে পরিচয় হয়েছে, সেই বন্ধুর প্রশংসার বেলায় এক নাম্বার। কিন্তু যেই বেড়ায় মাথার গাম পায়ে ফেলায় খাওয়ায়, 24টা ঘন্টা তাকে সুখে রাখার চিন্তা ফিকির করে, এই লোকের প্রশংসা জীবনও তার মুখ দিয়ে বের হয় নাই, ঠিক না বেঠি? এমন মহিলা নাই? হ্যাঁ, খাওয়ায় একজনে প্রশংসা করে আরেকজন, খাওয়ায় একজনে খুশি করে আরেকজনের, এর কথা কয় না কেন এরা? না, এরকম নারী তো রাসূল বলেন, ওয়াতাকুরুনাল আশির, যেই নারী স্বামীর অবাধ্য হয়, স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর নাশুকরি করে, স্বামীর প্রশংসা করে না, স্বামীর কোনো কথা মানতে চায় না, স্বামীর প্রমাণ মতো চলতে চায় না, স্বামীর আদেশ নিষেধগুলো মেনে চলতে চায় না, আল্লাহর হাবিব বলেন, এই নারীটা জাহান্নামী, নারীটা জান্নাতি নয়। বলেন না জান্নাতি না জাহান্নামী? একটু আওয়াজ দিয়ে বলেন না, জান্নাতি না জাহান্নামী? এখানে ছোট্ট একটা হাদিস বলি, মনে রাখবেন, ভালো নারী কারা, খারাপ নারী কারা, একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما استفاد المؤمن بعد تقوى الله خير له من زوجة صالحة إن أمرها طاعته وإن نظر إليها سرته وإن أقسم عليها أبرته وإن غاب عنها نصحته في نفسها ومالي। আমার আপনার নবী বলেন, কে জগতের মানুষরা শোনো, একজন মুমিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। আমার আপনার নবী বলেন, তাকওয়ার পরে একজন মুমিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার বিবি। একজন নেককার বিবি কেমন শ্রেষ্ঠ সম্পদ? আমার আপনার নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতুস সালিহা। আমার আপনার নবী বলেন, তামাম দুনিয়াটা হলো সম্পদ, তামাম দুনিয়াটা হলো সম্পদ। নবী বলেন, সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার বিবি, একজন নেক বিবি, একজন সৎ বিবি। এবার নবী বলেন, সৎ বিবিকে জানো, এক নম্বর নবী বলেন, ইন আমারাহা আতাআতুহু, স্বামী কোনো কাজের আদেশ করলে সাথে সাথে পালন করে ফেলে। দুই নম্বরে ওয়া ইন নাযরা ইলাইহা সাররাতুহু, স্বামী তার দিকে তাকাইতে দেরি, তাকে খুশি করতে দেরি হয় না। স্বামী যখনই স্ত্রীর দিকে তাকায়, তখনই স্বামীকে স্ত্রী খুশি করে দেয়। স্বামী যখনই বাগিরি থেকে কাজ করে আসে, যেই কোনো জায়গা থেকে আসুক না কেন, ব্যবসা করে আসুক অথবা কৃষি কাজ
অথবা চাকরি করে আসুক, অথবা ড্রাইভিং করে আসুক, আল্লাহর হাবিব বলেন ঘরে আসতে দেরি, স্ত্রীর দিকে তাকাইতে দেরি, স্বামীকে খুশি করতে দেরি হয় না। এমন হাসি মুখে স্বামীর সাথে কথা বলে, এত সুন্দর ব্যবহার করে, স্বামীর গোসলের পানির ব্যবস্থা করে দেয়, খাবার প্রস্তুত করে রাখে, স্বামীর মাথার পানিগুলা কি করে একটা গামছা দিয়ে মুছে দেয়। আল্লাহর হাবিব বলেন স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় তখন স্বামীকে খুশি করতে দেরি হয় না। রাসূল বলেন এই নারীটা হলো সৎ নারী। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি 3 নম্বরে বলেন যখনই স্বামী স্ত্রীর ব্যাপারে কোনো শপথ করে তখন স্বামীকে স্ত্রী শপথ মুক্ত করে রাখে। স্বামী একদিন বলল গে আমার প্রিয় তোমার স্ত্রী, আমি তোমাকে অনেক ভালোবাসি, সাবধান, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলি তুমি তার সাথে কথা বলিও না, তুমি তার সাথে দেখা করিও না, তুমি ওই দিকে যাইও না, ওই দিকে পাও বাড়াইও না। আল্লাহর হাবিব বলেন স্বামী যদি কোনো বিষয়ে স্ত্রীর সাথে শপথ করে, স্ত্রী স্বামীকে শপথ মুক্ত রাখে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়াইন গাবান হা নাসহাতুহু ফি নাফসিহা ওয়া মালিহা। 4 নম্বরে স্ত্রীকে বাড়িতে রেখে স্বামী যখন বিদেশ চলে যায়, স্ত্রীকে বাড়িতে রেখে স্বামী যখন চাকরি করার জন্য অন্য জেলায় চলে যায়, গার্মেন্টসে চলে যায়, হোটেলে চলে যায়, অফিস আদালতে চলে যায়, আল্লাহর হাবিব বলেন তখন সে স্বামীর আমানতের হেফাজত করে এবং স্বামীর সম্পদের হেফাজত করে, মালের হেফাজত করে। স্বামী বাড়িতে নাই তাই বলে বাপ স্বামীর সম্পদ বাবার বাড়িতে পাচার করে না। স্বামী বাড়িতে নাই তাই বলে স্বামীর সম্পদ ভাইকে দিয়ে দেয় না, বাবাকে দিয়ে দেয় না, মাকে দিয়ে দেয় না, বোনকে দিয়ে দেয় না, বোন পুতকে দিয়ে দেয় না, ভাই পুতকে দিয়ে দেয় না। আমার আপনার নবী বলেন স্বামী যখন বাড়িতে অনুপস্থিত থাকে তখন নিজের দেহ হেফাজত করে, স্বামীর মালের হেফাজত করে। আল্লাহর হাবিব বলেন যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে এই নারীটা হলো সৎ নারী। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বলেন তো সৎ নারীর গুণ কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা? 1 নাম্বার নবী বলেন স্বামী আদেশ করবে তো মানবে। এখন গুনার কাজে আদেশ করলে মানবো না? হ্যাঁ, স্বামী বাড়িতে আসছে বন্ধু একদল নিয়ে, এখন বলে যাও আমার বন্ধুদের সামনে যাও, তাকে খাবার দাও, তাকে নাস্তা দাও, তার সাথে কথা বলো। কথা কয় না কেন? এটা মানা যাবে? এটা কথা বলেন না কেন? এটা মানা যাবে? এরকম কিছু জাহেল মার্কা স্বামী আছে না, স্ত্রী পর্দা করতে চায়, স্ত্রী নিজেকে গুনার থেকে বাঁচাইতে চায়, স্বামী বলে না তুই নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হইব না, আমারও শুনিয়া জাহান্নামে যাইতে হইব। কথা কয় না কেন? এমন কিছু স্বামী আছে নাকি নাই? এ ভাই কথা বলেন না, আছে নাকি নাই? তাহলে সৎ নারীর গুণ 4টা। কয়টা বলেন? স্বামীর কথা মানবে না অমান্য করবে, স্বামীরে খুশি করবে না বেজার করবে, স্বামীকে শপথ মুক্ত রাখবে কিনা, স্বামী যখন অনুপস্থিত থাকে তখন স্বামীর আমানতের খেয়ানত করবে। কথা বলেন? এই 4 গুণ যেই নারীর মধ্যে থাকবে সেই নারীটা কি নারী বলেন? সৎ নারী। বলেন ভাইয়া আমার এই নারীটা কি নারী? সৎ নারী। এমন নারী আমাদের দেশে এখন অভাব হয়ে গেছে। ওই যে প্রথমে বললাম পৃথিবীর সবার কথা মানতে পারে, স্বামীর কথা মানতে ভালো লাগে না। সব ঝামেলা স্বামীর সাথে, পৃথিবীর সবার সাথে সম্পর্ক ভালো, সবার সাথে সুসম্পর্ক, সবার কথা শুনতে পারে, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দিতে পারে, কিন্তু স্বামীর কাছে আসলেই তার মেজাজ খারাপ হয়ে যায়, তার মেজাজ আর ঠিক থাকে না, মন মানসিকতা ঠিক থাকে না। এমন কিছু স্ত্রী আমাদের দেশে আছে নাকি নাই বলে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হে জগতের নারীরা, 2টা কারণেই তোমরা অধিকাংশ জাহান্নামে যাইবা। 1 নম্বরে তোমরা অধিকাংশ সময় লানত দিয়ে থাকো, অভিশাপ দিয়ে থাকো। 2 নম্বরে তোমরা স্বামীর অবাধ্য হয়ে থাকো।